এরপর চটপট করে আমি ভর্তি হয়ে যাই। অ্যান্ড ওই দিনই ওনার ওরিয়েন্টেশন ক্লাস ছিল। আমি জাস্ট ওনার ওরিয়েন্টেশন ক্লাসের আমার একটা কথাই বারবার কানে বাজতেছিল। উনি বলছিলেন যে উনার এডমিশন জার্নিটা শুরুর দিকে উনার হচ্ছে একটা এমসিকিউ সলভ করতে 1 মিনিটেরও বেশি সময় লেগে যেত, এরকম কাছাকাছি আর কি। তারপর উনি প্র্যাকটিস করতে 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 সেটা 30 সেকেন্ডে আনছেন। তো আমারও গোল ছিল যে আচ্ছা আমার 30 সেকেন্ডে আনতে হবে। সেখান থেকে তারপর হচ্ছে আমি আমি একটা জিনিস ইনক্লুড করতে চাই। এই যে মেডিকেলে একজন এক্সপিরিয়েন্ট হওয়া সত্ত্বেও আমি যে ভার্সিটিতে ক্র্যাক করলাম, এটার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমি আমার কলেজ লাইফে ম্যাথ আর ফিজিক্স দুইটাতেই বেশ দক্ষ ছিলাম, বা বেসিকটা আমার ক্লিয়ার ছিল। তারপর হচ্ছে আদনান ভাইয়ের ক্লাসের বিষয় যদি আমি এখন বলি আর কি, আমি জানি না কিভাবে এক একটা চ্যাপ্টার উনি 2 ঘন্টার প্লাস সময়ের ভেতরে প্রত্যেকটা টাইপ হচ্ছে উনি ইনক্লুড করে দিতেন। আমি নিউটনের মেকানিক্স এর কথাই যদি বলি, উনি ঢালের এতগুলা টাইপ, উনি প্রত্যেকটা টাইপ ওনার ক্লাসে ইনক্লুড করে দিতেন। আমার কাছে জিনিসটা আসলে ইন্টারেস্টিং লাগা শুরু করলো। তার থেকে বেশি ইন্টারেস্টিং লাগতো হচ্ছে আমার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা। কারণ আমার ওভার কনফিডেন্স অ্যাজ ইউজুয়াল ছিল। তো ওনার পরীক্ষা দিয়ে আমার কনফিডেন্স একদম লো হয়ে যেত। কারণ আমি পারতাম না, আমি বুঝতাম যে তার মানে আমার প্রিপারেশন আসলে জঘন্য। তাই আমি প্রত্যেকদিন অলমোস্ট 2-3 দিন পর পর আদনান ভাইয়ের কাছে গিয়ে বলতাম, ভাই আমার কি হবে, আমি জানি না আসলে। কারণ আমার মার্কসে তো কম আসতো। উনি বলতেন জাস্ট চালায় যাও, হবে হবে, সমস্যা নেই।